ভাবি। আরে ভাবি যে কোথায় যাচ্ছেন আপনি? আর বলেন না তো ভাবি, গেছিলাম বাজারে, একটা ইলিশ মাছও নাই, আপনি জানেন? বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথের বেলটি বাজিয়ে দিন, তাহলে সকল ভিডিওর আপডেট আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহ, বাজারে একটাও ইলিশ মাছ নাই? একটা মাছও নাই। আল্লাহ, আমিও তো যাচ্ছিলাম, তাহলে কি হবে? কি হবে, আপনি আমার মতো খালি হাতে ফিরে আসবেন। এখন আর একটাই উপায় আছে ভাবি, আপনার ভাইকে এখন ফোন দিতে হবে, ফোন দিয়ে বলতে হবে অফিস থেকে আসার সময় যেন একটা ইলিশ মাছ নিয়ে আসে। হ্যাঁ ঠিক। আরে ভাবি জানেন তো, আমার না একদমই ইলিশ মাছ আর পান্তা ছাড়া আমি তো ভাবতেই পারি আর না। ইলিশ বুঝছেন পান্তা ছাড়া ভাবি? কি বৈশাখ হয়? এটা আপনি কি বলছেন? আমি তো এগুলো ভাবতে পারি না। আর শুনেন ভাবি, আপনার ভাই যদি আজকে ইলিশ মাছ না নিয়ে বাসায় আসছে না, আমি ওকে বোতা দা দিয়ে কেটে ফেলবো। আমি ভাবতেই পারি না ইলিশ মাছ ছাড়া পহেলা বৈশাখ, বুঝছেন ভাবি? আরে আপনি তো ভোতা দা দিয়ে কাটবেন, আর আমি বাসায় আসলে ইলিশ মাছ ছাড়া যদি বাসায় আসে তাহলে ঝাড়ু পেটা করে বাসার থেকে তাড়িয়ে দেবো। আচ্ছা ভাবি, তো পহেলা বৈশাখের জন্য শাড়িটারি কিনছেন নাকি? আরে কিনেছি তো, 25,000 টাকা দিয়ে শাড়ি কিনেছি। যাক বাবা, আমি তাহলে আপনার উপরেই আছি। আরে ভাবি বললেন না, আপনার ভাই তো বুঝেন না, একটা মাত্র বউ বুঝেন না, 35,000 টাকা দিয়ে শাড়ি কিনা দিছে, বুঝছেন? আরে ভাবি, আজকে তো সারা দিন রাত পড়ে আছি, বুঝেন না? তো চল আপনার ভাইয়াকে নিয়ে পরে 25,000 টাকা আরো 3-4-5টা শাড়ি কিনবো ভাবলাম। আচ্ছা ভাবি, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আপনার ভাইকে আবার ফোন দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে ঠিক আছে, যান। তো। আচ্ছা, দেখো তো। কই তুমি? ও আচ্ছা, শোনো, আসার সময় ভালো দেখে ইলিশ মাছ কিনে নিয়ে আসবা, বুঝছো? ওটা কেন তুমি জানো না? কালকে আমার পয়দা হয়েছিল না, কালকে পয়লা বৈশাখ, তুমি এটা জানো না? আবার বলতে হয় ফোন দিয়া তোমারে। এখন মনে পড়ছে তো তোমার, এখন নিয়ে আসবা, বুঝছো? যদি না নিয়ে আসছো না, তোমার কিন্তু খবর আছে, বুঝছো? ঠিক আছে, রাখি। হ্যালো বাবু রাব্বু, তুমি কোথায়? ও আচ্ছা শোনো, আজকে ফেরার পথে না একটা বড় দেখি ইলিশ মাছ নিয়ে আসবে, বুঝছো? জানো তো পাশের ভাবিরা অলরেডি ইলিশ কিনে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও কিনবো। তো আসার পথে একটা বড় দেখি ইলিশ আনবা, আর আজকে যদি ইলিশ মাছ না নিয়ে বাসায় এসো, দেখো তোমাকে আমি কি করবো। আর শোনো শোনো, পরে আবার আমরা শপিংয়েও যাব, মনে রাখো। সো তাড়াতাড়ি বাজার করে তাড়াতাড়ি বাসায় এসো, শপিং যেতে হবে। রাখো ভাই। রফিক সাহেব, জি স্যার। আগামীকালকে তো পয়লা বৈশাখ, জি। তো কি কি করবেন চিন্তা ভাবনা করছেন? কি আর করবো, পান্তা ভাত, পান্তা ইলিশ খাবো। পান্তা ইলিশ কেন? ওটা না খাইলে কি বৈশাখ হয় না? হয়, আর একটু মনে করেন যে একটু বউ বাচ্চা নিয়ে পার্কে পার্কে ঘুরবো। পার্কে পার্কে করবে না? পার্কে পার্কে 2-3টা পার্ক মিলেই করবে। ভালো ভালো, অনেক সুন্দর পেলাম প্রোগ্রাম। ওকে ঠিক আছে, তাহলে দেরি করে তো লাভ নাই, যান। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ওকে। শেষ ইলিশ বৈশাখের জন্য কিন্তু শেষ। এক পিস আছে ভাই, নিয়ে যান। কাস্টমার কই নাই নাকি? গেল কিন্তু শেষ হইয়া একটা ইলিশ। ভাই পদ্মার তাজা ইলিশ লাগবে নাকি কেউ? ভাই গেল, শেষ হয়ে গেল একটা ইলিশ, তাজা পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ পদ্মার তাজা ইলিশ শেষ হয়ে গেল তো বৈশাখের। ব্যাপার রফিক সাহেব, মাছের উপর হাত দিয়েছেন কেন? না, মাছটা লাগবে স্যার। মাছ লাগবে, মাছের উপর আমি আগে হাত দিছি। কি আমি আগে হাত দিছি না? হাত টাত নাই, টাকা যার বেশি মাছ তার। ভাই রফিক সাহেব, স্যালারিটা বেশি কার? আপনার? তাহলে মাছটা কেটে নেবেন কেন?
মাছ নিতে কি স্যালারি লাগে নাকি? মাছ নিতে কলিজা লাগে। কলিজা লাগে? অবশ্যই তোমার চাইতে আমার কলিজা বড়। ভাই মাছ এটা আমি নেবো, আমি নেবো। না। এই মাছের দাম কত? ভাই এটার তো দাম অনেক। কত? বুঝেন নাই কত দাম হইতে পারে বৈশাখের শেষ ইলিশ? কত মাছের দাম কত? যত হোক আমি নেবো এই মাছ। মাছ আমি আগে ধরছি, আমি আগে নেব। কয় হাজার টাকা দিতে পারবা তুমি মাছ? আমি মাছের মাছ 10,000 টাকা দেব। 10,000 টাকা দিবা? আমি 11,000 টাকা দেবো। আমি 12,000 টাকা দিব। 12,001, 12,001, 13,000, আমি 14,000 দিব। 14,001, 15,000, 16,000 দিব। 16,001, 17,000, আমি 18,000 দিয়ে লইব মাছ। 18,001, 19,000, 19,001, 20,000, 20,000, 21,000, 22,000 টাকা দিয়ে হলো আমি মাছ নেব। 22,000 23,000 টাকা দিলে এই মাছ আমি নেবই নেবো। 23,001, 23,002, আরে 24,000, 24,000, 25,000, 25,001, 25,002, 26,000, 29,000, 29,000, 29,000, ডাক হইলে ভাই ডাকে যে পাইবে সে নেবে। 29,001, 30,000 দেব। 30,001, 32, 32,001, আমি এটা 35,000 দিব, দাও। 40, 40,001, স্যার কি হলো স্যার? 40,002, টাকার গরম দেখান যাবে না। তুমি কত টাকা বাইর করতে পারো এটাও আমি দেখবো। 40,003, 41,000, 42,000 দিব। 42,001, 45, 45,001, 50, 50,001, 50, 50,002, 50 দিব। কি ভাই? আকাও আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, রাহো রাহো। তাহলে প্যাকেট করে দেন। বাস এটা আমি নিয়েই ছাড়বো। আপনার যা বলেন, টাকা কত লাগে আমি থামেন থামেন ভাই। মাছ এটা ভাই যত রেড হোক এটা দেওয়া যাবে না ভাই। ভাই আমার সোনা পাখি অর্থাৎ আমার বউ ফোন করছে, এটা সম্ভব না ভাই। বাসার মাছ কিলোতে খাইয়া যাইছে। 50,000 টাকা থেকে তোমার বউ বড় হয়ে গেছে। 50 লক্ষ টাকা হইলো ভাই এই মাছ বেচা মোর দ্বারা সম্ভব না, বুঝছেন? বউ হইলো আস্থা নেন রফিক সাহেব মাছ এখন কেনেন। সম্ভব না। না আপনি 1 লাখ টাকা দিয়ে কিনেন। বেচা কিনা তো বন্ধ। সম্ভব না বেচা কিনা। কিনে আসছে কয়টা কিনে লই বাসায় যান। ওটাই নাই দেখি। 50,000 টাকা 5 লাখ চাইলে এই মাছ বেচা সম্ভব না। কান্দ বৈশাখ বউ ঘরে ওটা বন্ধ করে খাওয়া দাওয়া বেচা সম্ভব না। স্যার ভুল করে ফেলছি স্যার। ভুল করে ফেলছি মানে? কি করুন স্যার, যন্ত্রণা তো আমারও। কোনো খোসামদি কোনো আবদার চলবে না। আপনি জানেন আপনি আমার কি বড় ক্ষতি করছেন? আমারও স্যার একই অবস্থা। আমার সোনার সংসারে আপনি একসের কেরাসিন ধরিয়ে আগুন জ্বালাই দিয়েছেন। এটা ঠিক করছেন আপনি? স্যার আমারও বাসায় আপনি একই জানেন এই বৈশাখটা যে মাটি হয়ে গেছে আমার লাইফ থেকে এই পর্যন্ত, এই পহেলা এই প্রথম যে কোনো একটা বৈশাখ মনে করেন যে করস হয়ে যাইতে আছে। আপনি এটা ঠিক করছেন? স্যার আমার আপনি বাসায় টাকার একই গরম অবস্থা, দেখান আপনি স্যার। আমাকে। আপনার বাসা স্যার টাকার আপনার সমস্যা চাইতে না, আমার স্যার। আমার ফ্যামিলির দাম বেশি। আপনি জানেন আমার 10টা না 5টা না একটি মাত্র বউ না, কোনো আপিল চলবে না, সব বাদ। স্যার, কাম হইবে না। ভুল করে। আপনি কালকে হইতে আমার অফিসের আসতে ধারে কাছে আপনার ছায়া যেন আমি না দেখি, বিদায় হয়ে যান চোখের সামনে থেকে।